জয় গুরু। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি জানি যে আপনারা ভালো নেই। তারপরও আমি আপনাদের কাছে জানতে চাইতেছি, আপনারা কেমন আছেন? একটু আত্মবিশ্বাস নিয়ে কি বলতে পারবেন যে হ্যাঁ, ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, বা দয়াল আমাকে যথেষ্ট ভালো রেখেছে, সৃষ্টিকর্তা আমাকে যথেষ্ট ভালো রেখেছে, এরকম আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবেন? জানি পারবেন না। এই পারবেন না বিধায়ী সমস্যায় পড়ে গেছেন। যদি মন থেকে সবসময় আত্মবিশ্বাস নিয়ে বলতে পারতেন যে হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, বা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতেন, তাহলে সত্যি সত্যি আপনারা ভালো থাকতেন, আপনারা সমস্যায় পড়তেন না। এই যে আজকের যে ভিডিওটি আপনারা দেখার জন্য আসছেন, এই সমস্যায় আপনারা পড়তেন না। সারাক্ষণ ভয়, সারাক্ষণ মৃত্যু চিন্তা, সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা, এই চিন্তাগুলো আপনাদের মধ্যে আসতো না যদি আপনারা শুকরিয়া জ্ঞাপন করতে পারতেন বা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতেন। কিন্তু আপনারা তো সেটা পারেন না, সেটা আপনারা পারবেন না। কারণটা কি? আপনারা পারবেন না কারণ হলো আপনাদের মধ্যে সব সময় এমন একটা সন্দেহ কাজ করে, যে সন্দেহটার কারণে আপনাদের মধ্যে শুকরিয়া থাকে না, বা শুকরিয়া জ্ঞাপন করার মতো ক্ষমতা আপনাদের মধ্যে থাকে না। সারাক্ষণ মনের মধ্যে সন্দেহ। যদি একটা কিছু হয়ে যায়, কোমরের বাম পাশে ব্যথা করতেছে, শুনেছি এই জায়গাটায় নাকি কিডনি থাকে, কিডনিটা নষ্ট হয়ে যায়নি তো? পেটে বুট বাট করতেছে, পেট চিনচিন করে ব্যথা করতেছে, পেটে বড় ধরনের কোনো সমস্যা হলো না তো? বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা করতেছে, হার্টের কোনো সমস্যা হলো না তো? মরে টরে যাব না তো? এই যে একের পর এক দেহ নিয়ে চিন্তা, এই চিন্তা কুরে কুরে খাচ্ছে, আপনাদের কুরে কুরে খাচ্ছে, সমাধান করতে পারতেছেন না। কত কিছু করতেছেন, কবিরাজের পানি পড়া, অমুক তমুক, ডাক্তারের ওষুধপত্র, কত কিছু সেবন করতেছেন, সমাধান হচ্ছে না, সমাধান হবে না। কারণ সমস্যাটা হলো মনের মধ্যে, অর্থাৎ আপনাদের মনের মধ্যে হলো সমস্যা। সন্দেহটা হলো মনের মধ্যে। ওষুধ খেলে দেহের রোগ সারে, মনের রোগ সারে না। আপনারা হলো মনের রোগী, অর্থাৎ আপনারা মানসিক রোগী। আপনাদের ওষুধে সমাধান হবে না। আচ্ছা, এই যে আপনারা দেহ নিয়ে চিন্তা করতেছেন, যদি একটা কিছু হয়ে যায়, এই রকম চিন্তা তো 2 বছর 3 বছর ধরে অনেকে আছেন, করতেছেন না? অনেকে নাকি 8-10 বছর ধরে এই চিন্তায় আছেন না? আছেন। একটা কথা হলো, যদি এতটাই আপনাদের সন্দেহ থেকে থাকে যে যদি একটা কিছু হয়ে যায়, তাহলে এতদিন হয়ে গেল কেন একটা কিছু হলো না? কেন আপনি মারা গেলেন না? কেন আপনার কিডনি নষ্ট হয়ে গেল না? কেন আপনি স্ট্রোক করলেন না? কেন করলেন না? নিজেদের কি কখনো প্রশ্ন করে দেখেছেন যে আমি এতদিন হলো এই চিন্তাগুলো করতেছি, সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা করতেছি, কই কোন একটা কিছু তো এখনো হয়নি, দিব্যি তো বেঁচে আসছি? এই প্রশ্নটা নিজেদের করতে পারেন না? তাহলেই তো অ্যান্সারটা বা উত্তরটা আপনারা পেয়ে যান। কিন্তু আপনারা কখনো তো বিবেক দিয়ে বা বিবেকের কাছে সেই প্রশ্নটা করবেন না। সেই করার ক্ষমতা, প্রশ্ন করার ক্ষমতাই তো আপনাদের মধ্যে নেই, কারণ আপনাদের মাথা গরম, সারাক্ষণ অস্থির, সারাক্ষণ অস্থির। এখন কথা হলো, এই যে যারা চিন্তায় আছেন, এই যে দেহ নিয়ে চিন্তা, সারাক্ষণ রোগ নিয়ে, আরেক ধরনের রোগের চিন্তা, এই চিন্তায় যারা আছেন, এই চিন্তাগুলো কি আপনাদের মধ্যে হঠাৎ করে চলে এসেছে? না, হঠাৎ করে আসেনি। আসলে আপনাদের সমস্যাটা কোথায়? এই সমস্যাটা হলো কোথা থেকে? এই যে সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা, এই চিন্তাগুলো আসলো কোথা থেকে? এই চিন্তাগুলো আসলো হলো, আপনারা আগে থেকেই, মনে কষ্ট নেবেন না, আপনারা আগে থেকেই হলো অলস টাইপের, অলস। সেই ছোট সময় থেকেই কাজকর্ম খুব একটা করতে চাইতেন না, বা পড়াশোনা খুব একটা করতে চাইতেন না, কোনো কিছুতে মনোযোগ ছিল না। আপনারা ভাবতেন যদি কাজকর্ম না করে যদি এইভাবে চলা যায়, এইভাবে যদি থাকা যায়, তাহলে সমস্যাটা কোথায়? অর্থাৎ অলসতা থেকে আপনাদের এই সমস্যাগুলো হয়েছে। আপনারা যে দেহ নিয়ে চিন্তা করেন, এই চিন্তাগুলো আসে, অর্থাৎ একের পর এক চিন্তাগুলো যে আসে, এগুলো আসে অলসতা থেকে।
কবে সুস্থ হয়ে যেতেন? যদি ফ্যামিলি থেকে পাছায় একটা লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিত, কবে সুস্থ হয়ে যেতেন? সুস্থ হইতেছেন না, এটার জন্য আপনার ফ্যামিলিও অনেকটাই দায়ী। আপনার বিষয়গুলো মেনে নিতেছে তারা, আপনাকে কোনো কিছু বলতেছে না, বা তারা ভাবতেছে হয়তো জিনে ধরেছে বা ভূতে ধরেছে, তারা এইরকম ভাবতেছে। চিকিৎসা চলতেছে, ওই যে কবিরাজের পানি পড়া, ওগুলো চলতেছে, কিন্তু তারা তো জানে না আপনি যে অলস, আপনি যে অপদার্থ, এটা তো তারা জানে না। তারা যদি জানতো তাহলে ওই যে বললাম একটা লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিলে পরে সুস্থ হয়ে যেতেন। তারা তো সেটা জানে না, তারা সেটা বুঝতে পারে না, বা আবেগ, আন্তরিকতা, এগুলোর জন্য তারা পারে না। তারা যদি আপনার সামনে ভাতের প্লেটটা না দিত, আপনার ভাত খাওয়াটা বন্ধ করে দিত, খাবার দাবার বন্ধ করে দিত, কবে সুস্থ হয়ে যেতেন? অনেক আগেই তো সুস্থ হয়ে যেতেন, কিন্তু তারা তো সেটা পারে না। রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান, দূরে কোথাও যান, গিয়ে 2 দিন 3 দিন থাকেন, দেখেন তখন আপনার দেহ নিয়ে চিন্তাগুলো আসে কিনা। যখন পেটে টান পড়বে, পেটে ক্ষুধা থাকবে, পেটে আগুন দাও দাও করে জ্বলবে, তখন মরার চিন্তা ভুলে যাবেন। মরার চিন্তা, তখন আর মরার চিন্তা আসবে না, তখন আর মৃত্যু ভয় আসবে না, তখন চাইবেন একটা কিছু করার জন্য। ওই যে অন্যের লাথি গোতা খাবেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, তখন আপনি পেটের ক্ষুধায়, পেটের যন্ত্রণায় সবকিছু ভুলে যাবেন, আপনি কাজ করতে বাধ্য হবেন। কিন্তু সেটা তো হচ্ছে না, সেটা তো ফ্যামিলির লোকজন পারতেছে না, বা আপনিও সেই কাজটা করতেছেন না। আপনি ভাবতেছেন যদি খাবার আসে তাহলে সমস্যাটা কোথায়, তাহলে আমি সারাদিন বসে বসে আমার দেহ নিয়ে চিন্তা করি, এরকম চিন্তা করতেছেন। আর একটা কাজ তো আছেই, এই যে ইউটিউবে আসছেন ভিডিও দেখার জন্য, ভিডিও শুধুমাত্র সার্চ করতেছেন আর ভিডিও দেখতেছেন, কাজই তো এইটা। অন্য কোনো ভিডিও কিন্তু আপনারা দেখেন না, আপনারা সারাক্ষণ ভিডিও দেখেন এই যে আপনাদের এই সমস্যাগুলো নিয়ে, একের পর এক ভিডিও দেখতে থাকেন। আবার ভিডিও দেখার পরে কি হয়, ওই যে একটা সমস্যা নিয়ে সার্চ দিয়েছেন যে বুকের বাম পাশে ব্যথা করে কেন, ওইটা নিয়ে সার্চ দিয়েছেন, একটা ভিডিও দেখছেন, সেখানে বলা হয়েছে এই সমস্যা হতে পারে বা এই লক্ষণ হতে পারে। তার যদি 2-1টা লক্ষণ আপনার সাথে মিলে যায়, অর্থাৎ ওই যে স্টক ফিস্টক আর কি, তার যদি একটা কিছু মিলে যায় আপনাদের সাথে বা আপনার সাথে, তাহলে তো 12টা বেজে গেল। ওই যে আবার ওই চিন্তা মাথায় ঢুকে গেল, হায় হায় সর্বনাশ, কোনো একটা সমস্যা হবে না তো? টাকা পয়সা নাই, কোনো রকম ধার দেনা করে আবার গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার চেক আপ সব কিছু করলো, ডাক্তার বলে দিল যে না আপনার কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে। ডাক্তার বলে দিলে কি হবে রে বাবা, মনের মধ্যে যে সন্দেহ আছে সেই সন্দেহ তো দূর করতে পারতেছেন না। ডাক্তার তো বলে দিয়েছে যে না কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো ভাবতেছেন যে না, সমস্যা না থাকলে আমার বুক ব্যথা করে কেন। ওই যে চিন্তা, অর্থাৎ একের পর এক চিন্তা আপনার মধ্যে আসতেছে, সন্দেহ আসতেছে, সেটা তো দূর হচ্ছে না। ডাক্তার কত ওষুধ লিখে দিয়েছে, ওষুধও কন্টিনিউ খেয়ে যাচ্ছেন, মাগার কাজ হচ্ছে না, সুস্থ হচ্ছেন না, বরঞ্চ কি হচ্ছে, হিতে বিপরীত হচ্ছে। কারণ ডাক্তার তো জানে যে সমস্যাটা হলো মানসিক, ওই মানসিক সমস্যার জন্য ডাক্তার ভাবছে যে কিছুটা যদি ঘুম পাড়ে তাহলে হয়তো সুস্থ হয়ে যাবে। সেই জন্য ওই যে ট্রিপটিন 25 থেকে শুরু করে ইজিয়াম 10, ফিজিয়াম, এরকম কিছু ওষুধ লিখে দিয়েছে, আপনি খাইতেছেন। কিসের ঘোড়ার ডিমের সুস্থ হওয়া, আরো তো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। ঘুম থেকে উঠে কি চিন্তাগুলোকে বন্ধ করতে পারছেন? বন্ধ কি হইতেছে, বরঞ্চ কি হইতেছে, হিতে বিপরীত হইতেছে। ওই ঘুমের ওষুধ কন্টিনিউ খাওয়ার ফলে এখন আপনার আরেক ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে। এখন আপনার মাথাটা চক্কর দেয়, হাঁটতে গেলে পরে পা এক জায়গায় ফেলান, আরেক জায়গায় পা পড়ে, আপনার কাছে মনে হয় ধপাস করে পড়ে মরে যাব, এইরকম মনে হয়। অর্থাৎ এখন আবার আরেক ধরনের ভয় আপনার মনের মধ্যে তৈরি হয়ে গেছে। আরেকটা বিষয় সেটা তো আছেই, ওই যে গোপন সমস্যা, আস্তে আস্তে ওইটা ছোট হয়ে যাচ্ছে, ওই ওষুধ খাওয়ার ফলে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, এখন ওটার কোনো অনুভূতিই নাই। এখন আপনি ওটা নাড়াচাড়া করলে আর শক্ত হয় না। ওই যে ওষুধ খাইতে খাইতে এখন আপনি নেশাখোরদের মতো হয়ে গেছেন। তো নেশাখোরদের মতো এক জায়গায় বসে বসে ঝিমাইতেছেন, এখন কোনো কিছুই তো ভালো লাগে না। আগে যেটুকু শক্তি পেতেন এখন তো সেটাও পান না, এখন তো একেবারেই শেষ। এখন তো অনেকে আছেন বিছানায় থেকেই উঠতে পারেন না, রাত্রে একা ঘরে শুইতেই পারেন না। যদি একটা কিছু হয়ে যায়, যদি আবার দম আটকে মরে যায়, অর্থাৎ চিন্তার শেষ নেই। একটা কথা আছে না, সব চিন্তা দূর হবে,
মনের চিন্তা, মনের অসুখ দূর হবে কি করে? ওষুধ খেলে কি মনের অসুখ দূর হবে? যদি আপনাকে একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান, আপনি আর দেহ নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি আর মৃত্যু নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি কি পারবেন? ওষুধের কি সেই ক্ষমতা আছে যে আপনার ওই চিন্তাগুলোকে বন্ধ করে দেবে? না, ওষুধের সেই ক্ষমতা নেই। মনের রোগ, মনের সমস্যার জন্য কখনো কোনো ওষুধ হয় না। তাহলে কি এর কোনো সমাধান নেই? এই চিন্তা কি বন্ধ হবে না? এই চিন্তা বন্ধ হবে। এই যে এতক্ষণ যে বকর বকর করলাম, তার মধ্যে যে কিছু মেসেজ দিলাম আপনারা বুঝতে পারেন নাই? ওই যে একটা মেসেজ দিলাম, বাড়ি থেকে যদি লাঠি দিয়ে বের করে দিত, তাহলে তো দূরে গিয়ে কাজ করতে হইতো, পেটের খোদায় তো কাজ করতে হইতো। বুঝতে পারেন না কি মেসেজটা দিলাম? বুঝতে পারছেন তো? কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে। আর আপনি বা আপনারা চাইলেই কাজে ব্যস্ত থাকতে পারবেন না। কারণ ওই যে নেতিবাচক চিন্তা, কাজ করতে গেলে যদি একটা সমস্যা হয়, চাইলেই পারবেন না, একা একা পারবেন না রে বাবা, একা একা পারবেন না। সেই জন্য আরেকজনের দরকার আছে। সেই আরেকজনটাকে, যিনি কাউন্সেলর, যিনি আপনাকে কাউন্সেলিং করাবেন, তিনি আপনাকে কথার মাধ্যমে ভেতরে আগুন ধরিয়ে দেবেন, আপনার মধ্যে যে তৈরি করে দেবেন যেন আপনি কাজ করতে বাধ্য হন। তখন পারবেন, তা না হলে পারবেন না। যতই একা একা চেষ্টা করেন, কাজ হবে না। একা একা চেষ্টা করতেছেন না? 2-3 বছর ধরে তো একা একা চেষ্টা করতেছেন। পারছেন এখান থেকে বের হয়ে আসার জন্য? পারছেন কোনো কাজে মনোযোগ দেওয়ার জন্য? পারছেন কোনো কাজ টাজ করার জন্য? পারবেন না। সেই জন্য আরেকজন লাগবে। অর্থাৎ আপনি বা আপনারা যে তেরা টাইপের, ঘাড় তেরা টাইপের, এই ঘাড়টাকে সোজা করে দেওয়ার জন্য আরেকজন লাগবে। তিনি আপনাকে কাউন্সেলিং করে আপনার মনের ভয়, ডর, দুশ্চিন্তাগুলোকে দূর করে দেবে শুধুমাত্র কথার মাধ্যমে, যেটা আমরা করিয়ে থাকি, কাউন্সেলিং অর সাইকোথেরাপি। শুধুমাত্র কথার মাধ্যমে, কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথার মাধ্যমে আপনাকে পরিবর্তন করে দেওয়া যাবে যদি কথা শোনেন। এই রোগীদের যদি সঠিকভাবে 5 থেকে 6টা দিন কাউন্সেলিং করানো হয়, এই রোগীরা 100% সুস্থ হয়ে যাবে। 1 টাকার ওষুধও লাগবে না। এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং করতেই হবে। কাউন্সেলিং ছাড়া অন্য কোনো উপায় নেই। এখন আমরা কিভাবে এই রোগীদের কাউন্সেলিং করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। এই রোগের জন্য আমাদের কাছে আসতে হবে না। দেশে বা দেশের বাহিরে যে যেখানে আসেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে এই যে যেমন কথা শুনতেছেন, এরকম কথা শুনবেন। অর্থাৎ মোবাইলে আমি কথা বলবো, আপনারা কথা শুনবেন। 2 দিন পরেই দেখবেন ভেতর কিভাবে পরিবর্তন হয়ে যায়। 7 দিনের কাউন্সেলিং কোর্স, অর্থাৎ প্রতিদিন আধা ঘন্টা করে আমরা 7টা দিন মাত্র কাউন্সেলিং করাবো। এখন ডিসিশন নিন আপনারা। সারা জীবন ওষুধ খেয়ে যাবেন আর এরকম ভিডিও দেখতে থাকবেন, নাকি মাত্র 7 দিনের কাউন্সেলিং কোর্স করে এখান থেকে বের হয়ে আসবেন?